আয়ানের সন্তানের মা হতে চলেছে মোহনা। তবে কি এবার শুভ আদির সম্পর্ক এবার সত্যি ভেঙে যাবে? শুভ মোহনার মাঝে দিন দিন বাজেভাবে ফেঁসে যাচ্ছে আদ্রিত। স্টার জলসার গৃহপ্রবেশ ধারাবাহিকে এদিনের পর্বে দেখা যাচ্ছে বাড়িতে দাদু ঠাম্মির বিবাহ বার্ষিকীর জন্য এসেছে অনেক অতিথি, সঙ্গে এসেছে আকাশ রাও। এরপর দাদু ঠাম্মির বিবাহ বার্ষিকীর জন্য শুভ বিশেষ পারফরমেন্সের ঘোষণা করে। এরপর বাড়ির সবাই মিলে প্রবীণ এই জুটিকে নিয়ে নাচে গানে মেতে ওঠে। এমন সময় শুভ সবকিছুর খেয়াল রাখতে থাকে মোহনার উপর। এদিকে আদি ঠিক করেছে মোহনার সঙ্গে কোনো মতেই সে কথা বলবে না। কিন্তু এত কিছুর মাঝেও বাড়িতে চলা অনুষ্ঠানের মধ্যে মোহনা আদিকে বারবার ফোন মেসেজ করে বিরক্ত করতে থাকে। আর এই সবটাই দূর থেকে বুঝতে পারে শুভ। এরই মধ্যে রূপক এসে আদিকে জিনিয়ার মায়ের ব্যাপারে বলছে যে আগামী 1 সপ্তাহের মধ্যে নাকি জিনিয়া ও সমিতের বিয়ে হতে চলেছে। এই শুনে আদি বলে জিনিয়ার মায়ের উপরেও তাদের খেয়াল রাখতে হবে। এরপর আদি তার ফোনটা একটা টেবিলের উপর রেখে চলে গেলে মোহনা ফোন করে। অন্যদিকে মোহনার সেই ফোন ধরে ফেলে শুভ। মোহনা সেই সময় শুভকে বলে আয়ানের সঙ্গে তার খুব দরকার রয়েছে। এরপর শুভর থেকে ফোন নিয়ে নেয় আদি এবং মোহনার সঙ্গে কথা বলতে থাকে। আদি মোহনাকে জানায় সে আজ তার সঙ্গে কথা বলতে পারবে না, কিন্তু তাও মোহনা বলে আজ যদি সে তার সঙ্গে দেখা না করে তাহলে মরেই যাবে। এদিকে শুভ মনে মনে ভাবতে থাকে এত বারণ করার সত্ত্বেও আদি মোহনার সঙ্গে কথা বলছে, তাহলে সে কি করে আদির উপর ভরসা করবে। এই ভাবতে ভাবতে আদি এসে বলে সে তার শুভ ও মোহনার মাঝে দিনে দিনে ফেঁসে যাচ্ছে। সে না পারছে শুভকে খুশি করতে, না পারছে মোহনাকে দুঃখ দিতে। এরপর বিরক্ত হয়ে মনের দুঃখে আদি বাড়ির বাইরে গিয়ে একটা জায়গায় বসে আর ভাবতে থাকে সে বারে বারে শুভর সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলছে। এমন সময় শুরু হয়ে যায় বৃষ্টি, আর তার মধ্যেই মোহনা ছাতা নিয়ে আসে আদির কাছে। আদি বিরক্ত হলেও মোহনার গুরুত্বপূর্ণ কথা নাকি তাকে শুনতেই হবে। এই সময় আদি বলে তার জন্য শুভর সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে, সে শুধু শুভকেই ভালোবাসে। হ্যাঁ, মোহনার সঙ্গে তার বন্ধুত্বের একটা সম্পর্ক ছিল, কিন্তু আজ তাও আর রইল না, এই বলে আদ্রিত রায়। এত কিছু শোনার পর মোহনা বলে এরপর থেকে সে আর আদিকে বিরক্ত করবে না। তবুও মোহনা বলে সে আদির সন্তানের মা হতে চলেছে। এই শুনে অবাক হয়ে যায় আদি। মোহনা বলে সেদিনের কথা কি তোমার কিছুই মনে নেই আয়ান? এরপর সেই রাতের কথা মনে করতে থাকে, যে রাতে মোহনার সঙ্গে মদ্যপ অবস্থায় আনন্দ করেছিল আয়ান। অবশেষে আদি বলে নেশায় থাকলেও তারা এমন কিছু করেনি যে আজ তাকে এই কথা শুনতে হবে। এমন সময় মোহনা বলে এই সন্তানের উপর তার যতটা অধিকার আছে আয়ানেরও ততটাই অধিকার আছে। তো বন্ধুরা, তাহলে কি এবার সত্যিই শুভ আদির সম্পর্ক ভেঙে যাবে মোহনার কারণে? জানতে হলে দেখতে হবে গৃহপ্রবেশ ধারাবাহিক। আর এরকম নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।